আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি হয়তো ভাবছেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু ইসলামে এমন একটি মৌলিক নীতি আছে যা না মানলে আপনার শত চেষ্টা, শত আমল আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হবে। তাই আপনি কি আপনার দিনকে ভাইরাস মুক্ত রাখতে চান? আপনার আমল কবুল হওয়ার গ্যারান্টি চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজ আমি এমন দুইটি হাদিস নিয়ে আলোচনা করব যা আপনার জীবন, আপনার ইবাদত এবং আপনার হালাল হারাম সম্পর্কের ধারণাকে চিরতরে বদলে দিবে। একটি কথা আমাদের সবার জেনে রাখা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে করার জন্য নির্দেশ করেছেন তাকেই হাদিস বলে। আর প্রতিটি মুসলমানের জন্য উচিত হবে হাদিসগুলোর অর্থ জানা এবং হাদিসগুলো মানা। তাহলেই তো আমরা নিজেদেরকে প্রকৃত মুসলমান হিসেবে দাবি করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যেই হাদিসের অর্থ জানা আমাদের সবার আবশ্যক। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কোনো নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয়, তাহলে তা প্রত্যাখ্যাত হবে, অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটি ইসলামের একটি স্তম্ভ, আর এর মূল বার্তা হলো দিন সম্পূর্ণ। এখানে নতুন কোনো কিছু যোগ করার কোনো সুযোগ নেই। যদি আপনি এখানে নতুন কোনো কিছু যুক্ত করেন তাহলে অবশ্যই তা প্রত্যাখ্যানযোগ্য হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে ইবাদত শিখিয়েছেন ঠিক সেভাবেই করতে হবে। এই হাদিসটি বিদআত এবং দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি। কোনো কাজ যতই ভালো মনে হোক না কেন, যদি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে না থাকে, তাহলে অবশ্যই তা প্রত্যাখ্যানযোগ্য। এবার আরেকটি হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই হাদিসটি আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত সিদ্ধান্তকে প্রভাবিত করে। আবু আব্দুল্লাহ আর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এ দুইয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে, সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। সহিহ বুখারী 52, সহিহ মুসলিম 1599। আর এই হাদিসটি আমাদের আল্লাহ ভীতি এবং সতর্কতা শিখায়। যেমন হালাল সুস্পষ্ট, অর্থাৎ নামাজ, রোজা, হালাল ব্যবসা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আবার হারামও সুস্পষ্ট, যেমন মদ, সুদ, এমনকি মিথ্যা, এ নিয়েও কোনো প্রশ্ন নেই। কিন্তু সন্দেহজনক বিষয়, এই অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এটি এমন একটি বিষয় যা হালালও হতে পারে আবার হারামও হতে পারে। অধিকাংশ মানুষই এর বিধান জানে না। আর এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ উপমা দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সন্দিহান বিষয় এড়িয়ে চলে সে যেন সেই রাখাল যে তার পশুকে সংরক্ষিত চারণভূমির চারপাশে চড়ায় না। সন্দিহান কাজ হলো সেই সংরক্ষিত এলাকার কাছাকাছি যাওয়া। আজ হোক বা কাল হোক পশুর মতো আপনিও হারাম কাজে জড়িত হয়ে পড়বেন। তাই বুদ্ধিমানের কাজ হলো সন্দিহান বিষয় থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে, সাবধান, শরীরের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, যদি সেটা ঠিক থাকে তাহলে সমস্ত শরীর ঠিক থাকবে, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে গোটা দেহ নষ্ট হয়ে যায়। আর সেটা হলো কল্ব বা হৃৎপিণ্ড। আর কল্ব শুধু রক্ত পাম্প করার অঙ্গ নয়, এটি আমাদের আত্মাধিক কেন্দ্র। আমাদের নিয়ত, বিশ্বাস এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মূল কেন্দ্র হচ্ছে এটি। যদি আপনার কল্ব পরিশুদ্ধ থাকে তাহলে আপনার হালাল এবং হারাম ঠিক থাকবে। আপনি তখন সন্দিহান বিষয় এড়িয়ে চলবেন, এমনকি আপনার আমল তখন কবুল হবে। আর যদি কল্ব নষ্ট হয় তাহলে আপনার পুরো জীবনটাই নষ্ট। তাহলে আজকের এই দুইটি হাদিস থেকে আমরা কি শিখলাম? একটি হাদিস থেকে আমরা শিখলাম আপনি আপনার দিনকে ঠিক রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ পথ। আর বিদআত থেকে দূরে থাকুন। আর 2 নম্বর হাদিস থেকে শিখলাম আপনি হালাল এবং হারাম থেকে দূরে থাকুন এবং সন্দিহান বিষয় থেকে এড়িয়ে চলুন, না হয় আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যেতে পারে। আর আপনার কল্পকে সবসময় পরিশুদ্ধ রাখুন।
আর আপনার কলকে পরিশুদ্ধ রাখার জন্য আজই আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? কোন সন্দিহান কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখবেন তা আপনি ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে লিখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।